আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমা থেকে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে যে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 8x লগ 2 এর মিনিমাম ভ্যালু আছে x ইকুয়াল টু 1 এ। এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা এখানে y ইকুয়াল টু ধরে নিচ্ছি 4 টু দি পাওয়ার x মাইনাস 8x লগ 2। তাহলে dy dx ইকুয়াল টু কত হবে? 4 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা হবে 4 টু দি পাওয়ার x log 4 বেস e, মানে a টু দি পাওয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে হয়ে যায় a টু দি পাওয়ার x log a বেস e, এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আবার 8x, 8টা তো হচ্ছে কনস্ট্যান্ট, x এর করলে হচ্ছে 1, log 2টা হচ্ছে কনস্ট্যান্ট। তো এখানটা লেখা যেতে পারে 4 টু দি পাওয়ার x log 4টাকে লিখছি 2 স্কোয়ার, বাকিটা যেরকম ছিল সেরকম রইল। এখানে বেসে কিছু নেই, মানে ই রয়েছে। লগের পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সামনে চলে আসবে, তাহলে এখানে 2টা সামনে চলে আসছে। এখানটা হচ্ছে log 2 বেস ই মাইনাস 8 log 2 বেস ই। এবার এটার আমরা সেকেন্ড অর্ডার করব, d2y dx2 বার করতে হবে। তো এখানে dy dx ইকুয়াল টু পাওয়া গেছিল 4 টু দি পাওয়ার x 2 log 2 বেস e, 4 টু দি পাওয়ার x 2 log 2 বেস e মাইনাস দিয়েছিল 8 log e log 2 বেস e, 8 log 2 বেস e। তাহলে d2y dx2 হয়ে যাবে 4 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করছি, তাহলে এখানটা বসবে log 4 টু দি পাওয়ার x log 4 বেস e, 2 log 2 বেস e যেরকম ছিল সেরকম রইল। এটা তো কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করলে হয়ে যাবে 0। তো নেক্সট আমাদের কি করতে হবে? dy dx ইকুয়াল টু 0 ধরে নিতে হবে। আমরা জানি যে y এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য dy dxটা 0 হয়। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 4 টু দি পাওয়ার x 2 log 2 বেস e মাইনাস 8 log 2 বেস e ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটায় পাওয়া যাবে 4 টু দি পাওয়ার x 2 log 2 বেস e ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8 log 2 বেস e, 8 log 2 বেস e। তো এখান থেকে log 2 বেস e কে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার x 2 ইকুয়াল টু হচ্ছে 8, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে, তাহলে লেখা যেতে পারে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 1। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। তাহলে d2y dx2 at x ইকুয়াল টু 1 কত হয় সেটা আমরা দেখব। d2y dx2 কত ছিল? d2y dx2 at x ইকুয়াল টু 1 কত হবে সেটা আমাদের বার করতে হবে। d2y dx2 ছিল এখানে 4 টু দি পাওয়ার x log 4 বেস e, 4 টু দি পাওয়ার x log 4 বেস e ইন্টু দিয়েছিল 2 log 2 বেস e, 2 log 2 বেস e। তো এখানে যদি আমরা x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কত পাবো? এখানটা হয়ে যাচ্ছে 4 টু দি পাওয়ার 1, মানে 4 টু দি পাওয়ার 1 মানে 4 হচ্ছে শুধুমাত্র log 4 বেস e 2 log 2 বেস e। এটাকে সলভ করার দরকার নেই, এটা হচ্ছে গ্রেটার দেন 0 দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে x ইকুয়াল টু 1 এতে x ইকুয়াল টু 1 এতে d2y dx2 এটা গ্রেটার দেন 0 হচ্ছে। তো তার মানেটা কি? x ইকুয়াল টু 1 এতে y এর মিনিমাম ভ্যালু আছে। তাহলে বলা যেতে পারে y মিন অ্যাট x ইকুয়াল টু 1। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে এটার অবমান আছে x ইকুয়াল টু 1 এ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে x ইকুয়াল টু 1 বাই রুট ই, এই ভ্যালুর জন্য x স্কোয়ার লগ 1 বাই x এর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তো আমরা এখানে x স্কোয়ার লগ 1 বাই x এটাকে আমরা y ধরে নিলাম। তাহলে এখানটা লেখা যেতে পারে y ইকুয়াল টু x স্কোয়ার লগ 1 বাই এক্সটাকে লেখা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, 1 বাই এক্সটাকে লেখা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1।
তো লগের পাওয়ারে যে সংখ্যাটা থাকবে সেটা সামনে চলে আসবে, তাহলে কত হবে? y ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স, মানে আমরা -1টাকে আগে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা dy dx বার করব। ঠিক এটা পাওয়া গেছিল y ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স, তাহলে এখানটা dy dx ইকাল টু হয়ে যাচ্ছে uv করতে হবে, এক্স স্কোয়ারে করলে হচ্ছে 2x, আবার লগ এক্স এর করলে হচ্ছে 1/x, এখান থেকে একটা x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে -2x log x প্লাস x। নেক্সট আমরা d2y dx2 বার করছি, এখানটাতে আমাদের uv করতে হবে, তাহলে x এর করলে হচ্ছে 1, শুধুমাত্র log x পড়ে থাকছে, আবার xটাকে রাখলাম log x এর করছি, তাহলে হয়ে যাবে 1/x, আর এখানটায় x রয়েছে, তাহলে x এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1, তো এখান থেকে xটা ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 2 log x প্লাস 2 প্লাস 1, তাহলে d2y dx2 ইকাল টু কত হচ্ছে? -2 log x প্লাস 3। নেক্সট আমাদের dy dx ইকাল টু 0 ধরে নিতে হবে, dy dx ইকাল টু 0, তো dy dx এর ভ্যালুটা কত পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল -2x log x, -2x log x প্লাস x ইকাল টু হয়ে গেছিল 0। তো মাইনাস সাইনটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 2x log x প্লাস x ইকাল টু হয়ে যাচ্ছে 0, তাহলে এখানটা হচ্ছে 2x log x ইকাল টু হচ্ছে -x, এখান থেকে xটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে log x ইকাল টু হচ্ছে -1/2। তো এখানে লগের বেসে কত রয়েছে? লগের বেসে ই রয়েছে, তাহলে x ইকাল টু কত হবে? x ইকাল টু হয়ে যাবে e⁻⁻², মানে log x বেস ই ইকাল টু ছিল -1/2, তাহলে এটাকে লেখা যেতে পারে x ইকাল টু হচ্ছে e⁻⁻²। তাহলে এখানে ই এর পাওয়ারে রয়েছে -½ তাহলে এখানটায় মাইনাস রয়েছে বলে তাহলে এটা হয়ে যাবে 1/1/e⁻½ আর হাফ মানে কি √ওভার বসে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/√e। তাহলে আমাদের দেখতে হবে যে x ইকাল টু 1/√e তে d2y dx2 এর ভ্যালুটা নেগেটিভ আসছে নাকি পজিটিভ আসছে। তো d2y dx2 কত ছিল? d2y dx2 ছিল -2 log x প্লাস 3, -2 log x প্লাস 3, তাহলে আমাদের d2y dx2 at x ইকাল টু 1/√e এটা বার করে দেখতে হবে, তাহলে কত হচ্ছে? 2 log x এর জায়গায় বসবে 1/√e প্লাস 3, তাহলে এখানটায় কত হচ্ছে? এখানটায় রয়েছে e⁻⁻² প্লাস 3, 1/√e এটাকে লেখা হচ্ছে e⁻⁻²। তো লগের পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে কত হয়? -2 × -1/2 log e, এর বেসে কত রয়েছে? এর বেসটা রয়েছে e, -1/2টাকে সামনে লিখলাম প্লাস 3, তাহলে এখান থেকে পড়ে থাকছে -1 log e বেস e, এটা তো 1 হয়ে যাবে, তাহলে পাওয়া যাচ্ছে -2, এটা হচ্ছে লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x ইকাল টু 1/√e তে d2y dx2টা লেস দেন 0 হচ্ছে। তো এখান থেকে বলা যেতে পারে y max আছে
এক্স ইকাল টু 1/√e তে। এটাই আমাদের দেখাতে দেওয়া হচ্ছিল। এই যে এটা চরম মান আছে এক্স ইকাল টু 1/√e তে। নেক্সট কোশ্চেনে বলছে এটার ম্যাক্সিমাম ভ্যালু আছে এক্স ইকাল টু π/3 তে। তোমরা এখানটা লিখছি y ইকাল টু সাইন এক্স 1 প্লাস কস এক্স। নেক্সট আমরা ফার্স্ট অর্ডার করছি, তাহলে এখানটা হবে dy dx ইকাল টু ইউভি করতে হবে, দেখে বুঝতেই পারছো। প্রথমে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ করছি, তাহলে হয়ে যাবে কস এক্স। নেক্সট আমরা সাইন এক্সটাকে রাখছি, 1 প্লাস কস এক্স এর ডেরিভেটিভ করছি, 1 এ করলে হবে 0, কস এক্স এর করলে হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তাহলে এখানটা পাওয়া যাবে কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এখানটা হয়ে যাবে মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে পাওয়া যাচ্ছে কস এক্স, এই জায়গাটায় হয়ে যাবে কস 2x, এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা। নেক্সট আমরা d2y dx2 করব। d2y dx2 কত হবে? cos x প্লাস cos 2x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে cos x এর করলে হচ্ছে মাইনাস সাইন এক্স, আর cos 2x এর করলে হয়ে যাচ্ছে মাইনাস সাইন 2x। কার রেসপেক্টে করলাম না, 2x এর রেসপেক্টে করলাম, তাই 2x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2x এর ডেরিভেটিভ করলে এখান থেকে একটা 2 আসছে, এখান থেকে একটা 2 আসছে, এটা পাওয়া যাচ্ছে। আমরা dy dx ইকাল টু 0 ধরে নেব, তাহলে লেখা যেতে পারে cos x প্লাস cos 2x ইকাল টু 0। তাহলে cos 2x ইকাল টু হয়ে যাবে মাইনাস cos x। নেক্সট আমরা কি করব দেখো, cos 2x ইকাল টু লিখছি cos 2 ইন্টু 90 মানে 2 ইন্টু π/2 মাইনাস এক্স। এখানটা ছিল মাইনাস cos x, এখানটা ছিল মাইনাস cos x, তো আমরা কি লিখেছি, আমরা লিখেছি cos 2 ইন্টু 90 মাইনাস এক্স লিখেছি। কেন 2 ইন্টু 90 মাইনাস এক্স, তাহলে এটা cos x ই থাকবে। 2 ইন্টু 90 মাইনাস এক্স, তাহলে এটা cos x ই থাকবে। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, কিন্তু এখানে cos রয়েছে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তো সেই কারণে মাইনাস cos x এর জায়গায় এটাকে বসানো হয়েছে, মাইনাস cos x এর জায়গায় এটাকে বসানো হয়েছে। বোথ সাইডে cos রয়েছে, তাহলে এখান থেকে লেখা যেতে পারে 2x ইকাল টু 2 ইন্টু π/2 মাইনাস এক্স, এটাকে লেখা যেতে পারে। তাহলে এখান থেকে কত হচ্ছে, 2x ইকাল টু পাই মাইনাস এক্স, মাইনাস এক্সটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাবে 3x ইকাল টু পাই, তাহলে x ইকাল টু হয়ে যাবে π/3। তাহলে আমরা x এর ভ্যালুটা পাচ্ছি π/3। এবার d2y dx2 কত ছিল, d2y dx2 ছিল মাইনাস সাইন এক্স মাইনাস সাইন 2x, মাইনাস সাইন এক্স মাইনাস 2 সাইন 2x। তাহলে d2y dx2 at x ইকাল টু π/3 কত হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস সাইন π/3 মাইনাস 2 সাইন 2 π/3। তো সাইন π/3 মানে কত, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, মানে এখানটা হবে √3/2, এটা হচ্ছে সাইন 120 ডিগ্রি। তাহলে কত হচ্ছে মাইনাস √3/2 মাইনাস 2, সাইন 120 ডিগ্রি ছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে সাইন 2 ইন্টু 90 মাইনাস 60 করে দেওয়া যেতে পারে। তাহলে 2 ইন্টু 90 রয়েছে, তাহলে এটা সাইন 60 হয়ে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাই জন্য আলাদা করে মাইনাস সাইন বাইরে বেরোবে না। তাহলে এটা কত হচ্ছে √3/2, দেখো এখানটায় পড়ে থাকছে মাইনাস √3/2 মাইনাস √3, তো দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে লেস দেন 0। মানে এটাকে যদি প্লাস করা যায় তাহলে কত হবে, এটাকে প্লাস করলে হয়ে যাবে 2 মাইনাস 3√3। কিরকম ভাবে প্লাস করলাম বলো তো, এখানটা হচ্ছে মাইনাস √3 মাইনাস 2√3, তাহলে হচ্ছে মাইনাস 3√3/2, তাহলে দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে লেস দেন 0। তাহলে বলা যেতে পারে x ইকাল টু π/3 তে
d2y dx2 লেস দেন 0, তাহলে বলা যেতে পারে যে x ইকাল টু পাই বাই 3 তে y এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া ছিল, এই যে x ইকাল টু পাই বাই 3 তে এটার চরম মান আছে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।